দর্শক স্বাগত জানাচ্ছি খবর সংযোগে। এই মুহূর্তে আমরা রয়েছি রাজধানীর মহাখালী কাঁচাবাজারে। আজকে সপ্তাহের ছুটির দিন শুক্রবার। এই শুক্রবার ছুটির দিনে কিন্তু রাজধানীবাসী যারা রয়েছে তারা কিন্তু বিশেষ করে কাঁচা বাজার কিন্তু তরি তরকারি তারা কিনে থাকে। আর এই সপ্তাহের ছুটির দিনে কিন্তু আজকে আমরা এসেছি মহাখালী কাঁচা বাজারে। আমরা এই কাঁচা বাজারে বিভিন্ন তরি তরকারি এবং সবজি সহ নিত্য প্রয়োজনীয় যে সকল জিনিস রয়েছে সেগুলোর দাম কেমন সেগুলো কিন্তু আজকে আপনাদের সরাসরি কিন্তু দেখাবো। এগুলোর দাম কেমন, বিশেষ করে নিত্য প্রয়োজনীয় এবং মৌসুমি যে সকল সবজি রয়েছে সে সকল সবজি কিন্তু বাজারে আমরা এগুলোর দাম জানাবো। মাছ মাংস সহ অন্যান্য যে নিত্য প্রয়োজনীয় জিনিস রয়েছে সেগুলোর দামও কিন্তু আপনাদের জানাবো। দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন যে এই মহাখালী কাঁচা বাজারে কিন্তু সবজির দোকানে বেশ মৌসুমি যে সবজিগুলো রয়েছে সেই সকল সবজির কিন্তু আমদানি কিন্তু আমরা দেখতে পাচ্ছি। যে এখানে লাউ, পেঁপে, বেগুন, শিম, বরবটি সহ ফুলকপি, বাঁধাকপি, আলু সহ, টমেটো সহ, গাজর এবং বিভিন্ন যে সবজি রয়েছে সে সকল সবজিও কিন্তু এই সকল দোকানগুলোতে পাওয়া যাচ্ছে। আমরা দেখতে পাচ্ছি যে এখানে এই যে মৌসুমি যে সবজিগুলো রয়েছে এই সকল সবজির কিন্তু ব্যাপক আমদানি রয়েছে বাজারে। আমরা দেখতে পাচ্ছি যে দোকানগুলোতে যে মৌসুমি যে সকল সবজি রয়েছে শীতকালীন সেই সকল সবজি কিন্তু ব্যাপক উপস্থিতি লক্ষ্য করা যাচ্ছে। একটু জানাবেন ভাই, শিম কত কেজি বিক্রি করছে? শিম কত কেজি বিক্রি করছে? দর্শক, শিম কিন্তু 30 টাকা কেজি বিক্রি করছে আমরা দেখতে পাচ্ছি। ভাই বেগুন কত কেজি বিক্রি করছে? 60 টাকা। আর লাউ? 60 টাকা। লাউ 60 টাকা পিস। আর ঢেঁড়স তো মৌসুমী সবজি না, শীতকালীন সবজি না। 120 টাকা কেজি। 120 টাকা কেজি, এটার দাম একটু বেশি। ঠিক আছে। আর নতুন আলু? নতুন আলু 25 টাকা। 25 টাকা। দর্শক, যেমনটি শুনছিলেন যে লাউ 60 টাকা কেজি এবং যে বেগুন রয়েছে বেগুন 60 টাকা কেজি, আর হচ্ছে শিম 30 টাকা কেজি, আলু 25 টাকা কেজি, আর ঢেঁড়স 120 টাকা কেজি। ঢেঁড়স যেহেতু একটি শীতকালীন সবজি নয়, এটির দাম একটু বেশি। এখন আমদানি কম থাকার ফলে কিন্তু এটার দাম একটু বেশি। ভাই, সবজির দাম কি গত সপ্তাহের মতোই আছে নাকি একটু কম বেশি? একটু কম বেশি আছে। গত সপ্তাহে 5 টাকা 2 টাকায় একটু বেশি। বেশিটার কারণ কি মনে হয় আপনার? না, মাল আস্তে আস্তে সিজন একটু কমে আসছে। শীতকালে তো সিজনে মনে করেন শীতের সিজনে মালের দাম একটু কম থাকে, সেই তুলনায় আস্তে আস্তে মালের দাম একটু সিজন শেষ হয়ে যেতেছে, একটু বেশি মালের দাম 2 টাকা 5 টাকা বেশি। দর্শক, এই সবজি বিক্রেতা যেমনটি জানাচ্ছিলেন যে এখন শীত কমে যাওয়ার ফলে যে শীতকালীন যে সবজিগুলো বাজারে পাওয়া যাচ্ছিল সেটি কিন্তু কিছুটা আমদানি কমে এসেছে। যে জন্য কিন্তু এই প্রতিটি সবজি কিন্তু কেজি প্রতি 5 টাকা কিন্তু বৃদ্ধি পেয়েছে। তবে আলুর দামটা কিন্তু অপরিবর্তিতই রয়েছে আমরা দেখতে পাচ্ছি। আর এই ছিল আজকের সবজি বিভিন্ন তরকারির দাম। আমরা একটু মাছের দামটা দেখার চেষ্টা করব যে রুই মাছ বড় 460 টাকা কেজি, রুই ছোট 420 টাকা কেজি, কাতলা ছোট 460 টাকা কেজি, বোয়াল 750, পাবদা 550, কালীবাউল 500, আউর বড় 1000 টাকা, রূপচাঁদা 1200 টাকা, পুয়া 560 টাকা। দর্শক, এই মহাখালী কাঁচা বাজারে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে বড় বড় মাছের কিন্তু আমদানি রয়েছে এই বাজারে। আর 100 দিচ্ছি।
এই বাজারে কিন্তু মাছের ব্যাপক আমদানি আমরা লক্ষ্য করতে পারছি। দর্শক, আপনারা দেখছেন যে মহাখালী কাঁচা বাজারে কিন্তু মাছের যে বাজার রয়েছে, সেই মাছের বাজারে কিন্তু এই যে রুই, কাতল সহ যে বড় বড় মাছ রয়েছে, এগুলো কিন্তু এই বাজারে পাওয়া যাচ্ছে। দর্শক, আপনারা দেখছেন যে এই মহাখালী বাজারে কিন্তু সামুদ্রিক মাছও কিন্তু পাওয়া যাচ্ছে। ভাই, রূপচাঁদা কত কেজি বিক্রি করছে? রূপচাঁদা 1000 টাকা কেজি বিক্রি করছে। দর্শক, এই রূপচাঁদা মাছ কিন্তু 1000 টাকা কেজি বিক্রি হচ্ছে এই মহাখালী কাঁচা বাজারে। আমরা দেখতে পাচ্ছি যে এখানে ছোট ছোট অনেক মাছ কিন্তু এই বাজারে পাওয়া যাচ্ছে। এই বাজারে সামুদ্রিক মাছও কিন্তু পাওয়া যাচ্ছে। দর্শক, আমরা দেখতে পাচ্ছি যে বোয়াল, কাতল, রুই সহ অনেক মাছ কিন্তু পাওয়া যাচ্ছে। এই বাজারে কিন্তু চিংড়ি পাওয়া যাচ্ছে, বিশেষ করে এই যে গলদা চিংড়ি, যে এগুলো সামুদ্রিক যে চিংড়িগুলো রয়েছে। আঙ্কেল, এই গলদা চিংড়ি কত কেজি? 1200, 1000, 800। এই আকার অনুযায়ী কিন্তু এই চিংড়ি থেকে 800 থেকে 1200 টাকা কেজির মধ্যেই কিন্তু পাওয়া যাচ্ছে এই বাজারে। ভাই, এই রুইটা কত কেজি ওজন হবে? এটা 6 কেজি হবে। এটা কেজি 750। দর্শক, 6 কেজি ওজনের রুই কিন্তু এই বাজারে পাওয়া যাচ্ছে, যেটি 750 টাকা কেজি দাম চাচ্ছে এই বিক্রেতা। দর্শক, আপনারা দেখছিলেন যে এই মহাখালী কাঁচা বাজারের ভিতরে যে মাছ বাজার রয়েছে, সেটি কিন্তু আপনাদের দেখাচ্ছি আজকে। এখন কিন্তু আপনাদের দেখাবো যে গরুর মাংসের যে দাম। গরুর মাংসের দাম আমরা 750 টাকা কেজি কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে এই মহাখালী কাঁচা বাজারে কিন্তু আমরা এখানে খাসির মাংস কিন্তু পাওয়া যাচ্ছে। ভাই, আপনার খাসির মাংস কত টাকা কেজি? ভাই, আমি শুধু বলতে পারি না। দামটা জানেন, কত কেজি বিক্রি করছেন? 1150 টাকা। দর্শক, এই বাজারে কিন্তু 1150 টাকা কেজি কিন্তু খাসির মাংস পাওয়া যাচ্ছে। আর ছাগির মাংসটা 1050। 1050 টাকা কেজি কিন্তু এখানে ছাগলের যে মাংস রয়েছে, সেগুলো কিন্তু এই কাঁচা বাজারে পাওয়া যাচ্ছে। দর্শক, আমরা দেখতে পাচ্ছি যে এই মহাখালী কাঁচা বাজারে কিন্তু যে মাংসের বাজার রয়েছে, সেই মাংসের বাজারে কিন্তু মানুষের মোটামুটি ভিড় আমরা লক্ষ্য করতে পারছি। ভাই, মাংস নিতে আসছেন? 750। দাম কি বেশি মনে হচ্ছে নাকি? বেশি তো, কয়েকদিন আগেও তো 700 টাকা ছিল। 700 টাকা, 650 টাকা। এদিকে না, অন্যদিকে। অন্য বাজারে আমরা দেখেছি 750 টাকা। আমি যে আগে তো ছিলাম শুনি একটা মাঝখানে গেছে 650 টাকা সবসময়। আচ্ছা, এটা হয়তো বা গরুর মাংসের প্রকারভেদ থাকতে পারে। এখানে ভালো মাংস যেটা, এটা অন্য জায়গায় 750। আচ্ছা, একটু জানাবেন, মানে এই আমরা প্রায় 10-15 দিন আগেও দেখেছি যে 700 টাকা কেজি বিক্রি কোনো হচ্ছে। জায়গায় 700 পানি ভরা গোছ পাচ্ছে, অন্য জায়গায়। আর এমনি বাইরে দেন 800-700 টাকা। এখন সব জায়গাতেই 750 আমরা দেখতে পাচ্ছি। হ্যাঁ, এই যে দামটা যে বেড়ে গেল, এটা দাম বাড়ছে। এখন গরু মানুষ কিনতেছে, বুঝছেন? গৃহস্থরা গরু কিনে পালার লাগিয়ে যেন দাম বাইরে গেছে। দর্শক, গরু কিনে না। হ্যাঁ, যেমনটি শুনছিলেন যে বাজারে গরুর দাম বেড়ে যাওয়ায় কিন্তু মাংসের দাম বৃদ্ধি পেয়েছে, এমনটি কিন্তু মাংস বিক্রেতারা জানাচ্ছিলেন। আমরা দেখছিলাম যে
এই মহাখালী কাঁচা বাজারে কিন্তু যে গরুর মাংস রয়েছে, গরুর মাংস কিন্তু 700 টাকা কেজি কিন্তু বিক্রি হচ্ছে। আমরা একটু ডিমের দর কিন্তু আপনাদের জানানোর চেষ্টা করব। ভাই, ডিমের কত ডজন বিক্রি হচ্ছে ডিম? 130 টাকা কিন্তু ডজন এই ডিম বিক্রি হচ্ছে এই মহাখালী এই আমতলী কাঁচা বাজারে। আর দেশি ডিম, এটা হাঁসের ডিম 80 টাকা হালি। আর যে দেশি হাঁসের ডিম রয়েছে এগুলো 80 টাকা হালি কিন্তু বিক্রি হচ্ছে, অর্থাৎ প্রতি পিস 20 টাকা করে কিন্তু হাঁসের ডিম বিক্রি হচ্ছে। দর্শক, আপনারা জানেন যে বেশ কিছুদিন ধরে কিন্তু চালের বাজারের দাম কিন্তু বৃদ্ধি পেয়েছে, যেটা আজকে কিন্তু আপনাদের একটু চালের দামটা কিন্তু একটু জানাবো। ভাই, একটু জানাবেন যে নাজির শাইল চাল এখন কত কেজি বিক্রি হচ্ছে? 80 টাকা। এটা তো আমরা মানে কয়েকদিন আগেও কম ছিল, 70 টাকা বা আচ্ছা, নানান কোয়ালিটি আছে, মানে যেটা ভালো 70 কোয়ালিটি টাকাও আছে, ওটা 80 টাকা। আচ্ছা, মানে যেটার দাম 10 টাকা বৃদ্ধি পেয়েছে যেমনটা শুনেছিলাম, এটা কোন চালটা? এগুলো পার্সেল, ওগুলো কমে গেছে এখন দাম। আচ্ছা দর্শক, শুনছিলেন যে চাল বিক্রেতা যেমনটি বলছিলেন যে তাদের যে চাল রয়েছে চালের দাম 80 টাকা কেজি কিন্তু পাওয়া যাচ্ছে। আঙ্কেল, আটাশ কত টাকা কেজি বিক্রি হচ্ছে একটু জানা? আমাদের 60 থেকে 62 টাকা। আর ওই যে নাজির শাইল? নাই ছিল আপনার এই 80 থেকে 85 90 টাকার মধ্যে। আমরা ওই যে 2 সপ্তাহ 3 সপ্তাহ আগেও যেমনটা শুনছিলাম যে একটা চালে 10 টাকা বৃদ্ধি পেয়েছে কেজি প্রতি, এটা এখন বাজার আগে যে এক মাসের মধ্যে যে বাড়তি রেট ছিল, এখন বাজার বাড়ে নাই, বাজার স্থিতিশীল আছে, মানে কমে এসছে। একটু অল্প 10-20 টাকা 50 টাকা কমের দিকে, আর বাড়ার লক্ষণ এখন দেখছি না। দর্শক, যেমনটি শুনছিলেন যে চালের দামের যে একটা অস্থিতিশীলতা রয়েছে সেটি কিন্তু কাটিয়ে উঠে এখন স্বাভাবিক দামে কিন্তু চাল বিক্রি হচ্ছে। এই মহাখালী এই বাজারে কিন্তু চাল মার্কেটের বিক্রেতারা কিন্তু তারা জানাচ্ছিলেন যে এই চালের বাজারের যে ঊর্ধ্বগতিটা ছিল কেজি প্রতি 10 টাকা, সেটা কিন্তু কমে এসে কিন্তু এখন আগের যে দাম রয়েছে সেই স্বাভাবিক দামেই কিন্তু চাল বিক্রি হচ্ছে। দর্শক, আপনারা দেখছিলেন যে খবর সংযোগে আজকের যে বাজার দর রয়েছে সেই বাজার দরে জানানোর জন্য কিন্তু মহাখালী কাঁচা বাজার থেকে কিন্তু সরাসরি আপনাদের সঙ্গে যুক্ত ছিলাম। আর আপনারা আজকে বিশেষ করে বিভিন্ন নিত্য প্রয়োজনীয় তরকারি, মাছ, মাংস, চাল, ডিম সহ যে সকল নিত্য প্রয়োজনীয় জিনিস ছিল সেগুলোর দাম সম্পর্কে কিন্তু আপনারা অবগত হয়েছেন। দর্শক, আজকে সাপ্তাহিক ছুটির দিনে এই ছিল মহাখালী কাঁচা বাজার থেকে সর্বশেষ তথ্য।